জানি না কি বরবাদে যে টিজারটা কয়দিন আগে রিলিজ হয়েছিল সেটা নিয়ে তো বেশ আলোচনা হয়েছিল, বেশ প্রশংসাও হয়েছিল। তো সেটারই গান আজকে রিলিজ হয়ে গেছে। তো চলো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। হ্যালো, আমি আলামিন, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে। তো ভাই, হালাত এতটাই খারাপ যে বাসায় আসছি অফিস থেকে 11টার দিকে, ভাবলাম যে তখনই ভিডিও করে পোস্ট করে দিই। এর ভিতরে আমার নসিব কারেন্ট বাবাজি আমার সাথে খুবই তার সাথে আমার ফাইট চলতেছে, যার কারণে সে গায়েব। এখন সে আসলো, এখন আমি ভিডিও বানাইতেছি 12:30টার দিকে। উপায় নেই, কিছু করা নাই, আমি তো কালো বাদর, রাত জায়গায় বসে ভিডিও বানাবো, তাই অবস্থা। তো বেশি কথা না বলি, চলো ভিডিওতে আসি। তো এই গানটা যে ছিল, এই যে ভিডিওতে এই যে গানটা ছিল, গানটা আমার কাছে মোটামুটি প্রথম শোনাতে ভালো লাগছে। তারপরে ভাবলাম যে ঠিক আছে আরও একবার শুনি, দেখলাম যে না ভালো লাগতেছে। তো এরকম করতে একটা আমি 5 থেকে 6 বার দেখলাম। 6 বার দেখার পরে 6 বারই আমার কাছে গানটা বেশ ভালো লাগলো। এখন এটা এমন অবস্থা হয়ে গেছে যে এটা মুখে গুনগুন করতেছি, আমি ঘরে যাই বাইরে যাই গুনগুন করতেই আসি, এরকম ভালো লাগা শুরু হয়ে গেছে আমার ভিতরে এই গানটা নিয়ে। গানটার যদি এখন আমি বলি যে গানটার লিরিক্স যে অডিওটা ছিল ভাই শ্রুতি মধুর, এক কথায় শ্রুতি মধুর ছিল। এটার যে কম্পোজিশন ছিল সেটা করছে আমাদের প্রীতম হাসান। কিন্তু এই যে গানটা শুই না, একবারও মনে হয় না যে এটা প্রীতম হাসানের, মনে হইতাছিল যে এটা হাবিব ওয়াহিদের। ঠিক আছে, এরকমই একটা ভাইব দিতাছিল। আর ভিডিওর কথা ভাই কি বলবো ভাই, এই ভিডিওতে ভাই শুরুর দিক দিয়েই কিন্তু শাকিব খানের প্রশংসা খুব বেশি হয়েছে ইদিকা পালের থেকে। একটা জিনিস সত্যি যে ইদিকা পালের শাকিব খানের সামনে না, মানে শাকিব খানের সামনে নিজের প্রুভ করার জন্য খুবই স্ট্রাগল করা লাগতেছে, এরকম একটা অবস্থা ভাই। সবার নজর যায় শাকিব খানের দিকে আটকায় যেতেছে, কারণ এত সুন্দর এই জায়গায় তারা লাগতেছে। তার যেসব ড্রেস আপ, যেসব গেট আপ সেট আপ ছিল, তার হেয়ার স্টাইল, তার লুক, তারপর তার এই ড্রেস অসাধারণ ছিল। আর সেটা দেখে বোঝা যেতেছিল সে একজন রিচ গাই। আর ইদিকা পাল উল্টা পিঠ, মানে মুদ্রার ঠিকই উল্টা পিঠ, সে হইতেছে এমন একটা অবস্থা, সে খুবই গরিব ঘরের একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে, খুবই গরিব না, সাধারণ একটা মেয়ে, যে নাকি একটা কোম্পানিতে জব করে। আর এই জায়গার এই গানটার ভিতরে একটা জিনিস খুব ভালো মতো দেখাইতেছিল যে আসলে যখন এই ইদিকা পাল একটা প্রজেক্ট দেখাইতেছিল, তো ওই টাইমে শাকিব খান যায় তার হাত ধইরা ওই অফিস থেকে বাইর করে নিয়ে আসে। কেউই সেটা নিয়ে কিছু বলতে পারে না, সবাই ভয়ে আছে, চুপচাপ আছে। এতে করে একটা জিনিস ভালো মতোই বোঝা যায় এই কোম্পানিটা তারই আন্ডারে, এরকম আরও একটা কোম্পানি আছে যেটা তারই আন্ডারে থাকে। তো কেউই সাহসে কুলায় নাই যে এখানে এদিকে মানে শাকিব খানরা কিছু বলবে। পরে কিছু একটা গানের ভিতরেই একটা জায়গায় দেখা যায় যে শাকিব খান তারে গাড়ি গিফট করে, তারে নিজের বাড়িতে নিয়ে যায়, বিশাল বড় বাড়ি, সেটাতে নিয়ে যায়। তো ইদিকা পাল ওইটা দেখা একে তো খুশি হইতেছে যে না শাকিব খান তারে কতটা ভালোবাসে, আর এই দিক দিয়ে সে ভয়ও পাইতেছে, তার চোখে মুখে সে ভয়টা ফুইটা উঠতেছে। তার কারণ অনেক কিছুই হইতে পারে, যেমন একটাতে দেখছি যে এই গানের শুরুতেই দেখা যাইতেছে যে তার হাতে একজনের ইশারা করে, সে তার হাতে ড্রাগস দেয়, আর সেটা সে নিতেছে, আর নিয়েই সে ইদিকা পালের সাথে রোম্যান্টিক দৃশ্যে সে কল্পনায় হারায় যেতেছে। তো এরকম একটা জিনিস দেখানো হয়েছে। তো এতে করে এই মেয়ে ভালো করেই জানে যে এই ছেলে ড্রাগ অ্যাডিক্ট, এই ছেলে পুরাপুরি সাইকো। এই ছেলে খুব বড় লোক, আমার রেঞ্জের সাথে যায় না, আমার রেঞ্জ অনেক নিচে আর এই ছেলের রেঞ্জ অনেক উপরে। তো সে দ্বিধাদ্বন্দ্বে আছে যে এই ছেলের কি আমি ভালোবাসবো কি না। ঠিক আছে, তো এই গানটাও ওই নাম দ্বিধা, তো এই জিনিসটার সাথে না এই জিনিসটা খুব ভালো মতো মিলছে। তো একটা সময় যে আমার যতটুকু মনে হয় যে এইভাবে মনে হয় মেয়েটা মারা যাবে, আর শাকিব খান এখানে পুরোপুরি সাইকো হয়ে যাবে। ঠিক আছে, সাইকো হয়ে সে পুরো প্রতিশোধ নিতে বাইর হয়ে যাবে। এই জিনিসটা যতটুকু আমার কাছে মনে হইতেছে এরকমই কিছু হইতে পারে। ওভারঅল যদি বলা চলে গানের কথা, ভাই গানটা আমার কাছে অসাধারণ লাগছে। আমি একই টানা 5 বার এই গানটারে শুনছি, শোনার পরে এরপরে আমি আরও 2-3 বার এটারে শুনছি, কারণ আমি অফিসে ছিলাম ওই সময়। তো আমি তো রিভিউ দিতে পারতেছি না, আমি বাসায় এসে আমার রিভিউ দিতে হবে। তো আমি করছি কি, যারা রিভিউ দিছে ইন্ডিয়ার বলি বা বাংলাদেশের বলি, রিভিউগুলো দেখতেছিলাম, রিভিউগুলোতেও সবার একই কথা ভাই অসাধারণ লাগছে। তখন আমি দেখলাম যে ভাই আমার তো মিলে, আমার সাথে তো সবারই ভালোই মিল আছে এখানে। তো আমার কাছে ভাই অসাধারণ লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। আর এই যে রাত্রে কালো বাদরের মতো বৈশা ভিডিও বানাইতেছি, তো সেটার জন্য একটু তো ফায়দা দাও ভাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবা। আর চ্যানেলে নতুন তো অবশ্যই আসো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবা। টাকা লাগে না, ফ্রি, তো অবশ্যই কইরা দিও। ঠিক আছে, ফ্রি জিনিস কইরা দিতে হয়, তো কইরা দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।